মসজিদ সম্পর্কে এর আগে অনেক শুনেছিলাম, বাট কখনো আসা হয় নাই, যেহেতু এইদিকে ভর্তি হয়েছি। সো চিন্তা করলাম যে আমার একটু ঘুরে আসা দরকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাবতেছেন কোথায় যাচ্ছি? মাদ্রাসায় বসে একটু বোর হচ্ছিলাম, পরে ভাই বলতেছে চলো এক জায়গায় ঘুরে আসি। কোথায় জানেন? এই দেখেন কোথায় আসছি। এই মসজিদটা শুধু অনলাইনে দেখেছি, পিকচারে শুনেছি কথা, বাকি আজকে ভাইকে নিয়ে চলে আসলাম যে দেখি একটু ঘুরে আসি কি অবস্থা মসজিদের। যাই হোক, দেখে ভালো লাগলো। মসজিদের আউটসাইড গ্রাউন্ড খুব সুন্দর আর কি। মসজিদের সবচেয়ে নিচু জায়গা হচ্ছে এটা। এখন আসরের নামাজ চলতেছে, কিন্তু আমরা আসতে একটু লেট করে ফেলছি। তো যাই হোক, সমস্যা নাই, নামাজ মেবি শেষ, একটু পরে উঠতে হবে। এই জায়গায় অনেক দর্শনার্থী আসছে বা মানুষেরা ছবি টবি তুলতেছে। যাই হোক, আমি প্রথম আসলাম এখানে। নামাজ চলতেছে, ভাই আসতে বলো। নামাজ চলে, তুমি দেখো না? হ্যাঁ, না না, আমি তোমাকে বলছি যে নামাজ চলতেছে, এই জন্য আসতে বলো। আমি আসতে বলতেছি। যাই হোক, তোমাকে ধন্যবাদ, শুক্রিয়া। নামাজ শেষ। নামাজ শেষ হয়ে আমরা হচ্ছে উপরে উঠতেছি, একটু নামাজ পড়বো, দেখি অবগ্রাউন্ডটা কীরকম। এখানে লেখা আছে 201 গম্বুজে নির্মাণ মসজিদ কাজে আপনারা মুক্ত হস্তে দান করেন। দেখি ইনশাল্লাহ। মানে ভিতরে যে ভিউটা, এটা অসম্ভব সুন্দর, মাশাআল্লাহ। একটা গম্বুজ। ভাই কি এখানে কোনো দায়িত্বে আছেন? কিসের? মসজিদের? এখানকার মুয়াজ্জিন ইমাম তো আলাদা নাকি? আচ্ছা আচ্ছা, যাই হোক। আম, মসজিদের ভেতরটা অনেক সুন্দর। যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে জাস্ট মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ও আচ্ছা আচ্ছা, এই যে এটা বড় গম্বুজ। আসলে এটা উপর থেকে দেখতে আরো ভালো লাগবে। হুম, এমনিতেও লাইট যেহেতু নাই আপাতত, বাকি তারপরেও অনেক সুন্দরই লাগতেছে। দেখেই মজা, এত সুন্দর একটা মসজিদ যেখানে আয়সা নামাজ না পড়ে পারি। মিম্বার স্থাপনকাল 13ই জানুয়ারি 2020। আচ্ছা, চক মাশাআল্লাহ। ঢুকতে পারছি, দেখতে পারতেছি, মাশাআল্লাহ। এতে শান্তি। একজন মুসলিম যদি মসজিদ ঘরে ঢুকে শান্তি না পায়, ও মুসলিম মানে কোথায় গিয়ে শান্তি পাবে? শান্তির বড় একটা জায়গা আমরা মনে করি মসজিদ ঘর। রাসূল ইসলাম বলছেন সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে তোমার বাজার, আর সবচেয়ে ভালো জায়গা যেই নামটা বলছেন তিনি, সেটাই হচ্ছে মসজিদ ঘর। সেই মসজিদ ঘরের মধ্যে আসছি, এটাই রবের শুকরিয়া, আলহামদুলিল্লাহ। নামাজের পর আবার দেখা হবে ইনশাল্লাহ। যাই হোক, নামাজ শেষ করলাম। তো নামাজ শেষ করে সামনের যে জায়গাটা আছে, এই জায়গাটা আরও অসাধারণ। আপনি যদি এইখান থেকে ভিউটা দেখেন, এইখান থেকে ভিউটা তো এমনিতেই মাশাল্লাহ অনেক সুন্দর। এখানে হচ্ছে ইমাম সাহেব আপনার এই দিক দিয়ে উঠে এখানে বয়ান দেন। বাকি সামনের যে ভিউটা, এটা অনেক সুন্দর। আপনি না আসলে বুঝতে পারবেন না। এখানে যাদের বাসা বা যারা আসছেন, তারা তো মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন, বুঝে গেছেন যে অলরেডি এই মানে জায়গাটা কত সুন্দর। আমি যদি মসজিদটা শুরু থেকে আপনাদেরকে দেখাই, একটু দেখেন, এত সুন্দর মসজিদ হয়। আমরা টাকা অন্য অন্য কাজে খরচ করে ফেলি। নিচেরটা দেখেন, শুধু পানির মতো দেখা যাচ্ছে। টাকা পয়সা আমরা অন্য কাজে আমরা খরচ করে ফেলি। যখন হচ্ছে মানুষেরা কোনো কালেকশনের জন্য যায়, তখন মানুষ বলে যে এত মসজিদের জন্য কালেকশন করে লাভ কী? এই মসজিদের জন্য কালেকশন করে লাভ হচ্ছে যে এত সুন্দর একটা মসজিদ যখন আপনি দেখবেন, মানুষের একটা আগ্রহ উদ্দীপনা আরও বাড়বে যে আমাকে ওইখানে গিয়ে নামাজ পড়া লাগবে। বা নামাজের মধ্যে যদি আমি যাই, মানে রবের সন্তুষ্টি অর্জনের জন্য যখন আপনি মসজিদে যাবেন, তখন শান্তির একটা আলাদা মানে উবাস আপনি পাবেন। সো সেই দিক থেকে এই মসজিদের ভিউটা জাস্ট ওয়াও। আরও উপরের দিকটা তো অনেক সুন্দর লাগতেছে। বাকি আমি আমি মুগ্ধ। ভাই আপনার ফিলিংস কেমন বলেন? আলহামদুলিল্লাহ, আমিও মুগ্ধ। আপনি এই পর্যন্ত কয়বার আসছেন? আমি এ পর্যন্ত 5 বার আসছি। 5 বার? আপনার এলাকা ভাই, আপনি আসবেন। 5-6 বার আসছি ভাই। আপনার যখন ইচ্ছা আপনি তখন চলে আসবেন। ভাইয়ের হচ্ছে বাসায় এদিকে, যেখানে আমি মাদ্রাসায় ভর্তি হয়েছি, পাশেই। তো নতুন হিসাবে পরিচিত কেউ নাই, ভাইয়ের সাথে পরিচয়। আমার সাথে ইফতায় ভর্তি হয়েছে। পরে চিন্তা করলাম একসাথে একটু ঘুরে আসি কোথাও। তো ভাই বলতেছে যে ভালো একটা জায়গা আছে আপনার হচ্ছে মানে অমুক মসজিদ। তাই আমি বললাম ঠিক আছে, যাওয়া যায়। কোন দিক দিয়ে? এখানে আচ্ছা আচ্ছা, তাই বললাম ঠিক আছে, যাওয়া যায়। সেই জন্য আবার চলে আসলাম। আর এমন একটা সময় আসছি, এই সময় আকাশের অবস্থা খুবই খারাপ। কেন, এটা কি আমাদের দেখেই হয় এই অবস্থা? স্যান্ডেল খুলে যাবো নাকি? জি ভাই। আচ্ছা আচ্ছা। ও, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল।
এখান থেকে মাশাআল্লাহ, যদিও ছবি তোলা যায় না, মাঝে মধ্যে ছবি তুলি, বাকি এই জায়গায় আসলাম ছবি তুলবো না এটা এমনটা হয়, একটা স্মৃতি থেকে যাবে এই জায়গায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আচ্ছা, এই মসজিদ যদি এত সুন্দর হয়, না জানি মসজিদে নববী কত সুন্দর, এমনিতে তো পিকচারের মধ্যে অনেক সুন্দর লাগে, বাকি এইখানে আইসা এটা দেখে আমি মুগ্ধ। এখন ফিলিংসটা আরও বাড়লো, মনে হচ্ছে যে আমি ওইখানে যাব, গিয়ে হজ করতে গিয়ে ওই মসজিদের মধ্যে আমি নামাজ পড়বো। যারা হাজিরা যায় তারা কতই না সৌভাগ্যবান, আল্লাহ যেন আমাকেও আমাদেরকেও যেন হজ করার তৌফিক দান করে, আমিন। সো প্রত্যেক জায়গায় আবার সিসি টিভি ক্যামেরা লাগানো আছে, যে যেন কেউ এখানে আসে, মানে আমি কি বলবো, মানে আমার বলার কোনো ভাষা নাই। এই জায়গায় এসে এতটাই ভালো লাগতেছে, চারিদিক থেকে মনে হয় নামা যায় না ভাই। সো যাই হোক, অনেক সুন্দর জায়গাটা, দেখি দুই একটা ক্লিক মারি, এরপরে হচ্ছে আবারও আপনাদের সাথে দেখা হবে। ভাই এই দিকটা যাই, এই দিকটা সুন্দর হবে, আবারও আপনাদের সাথে দেখা হবে। ওই ওগুলার মিনারগুলোর উপরে মনে হয় উঠা যাবে, ওই পর্যন্ত উঠাবেন ওই পর্যন্ত, বাদ বাকি এটাতে। এটাতে হয়তো বা উঠতে পারি আমরা। মিনারগুলোতে দেখি, একটু চেষ্টা করি যদি উঠা যায় আর কি। বাকি ভিডিও করতে আমার হাত লাগে গেছে কিন্তু, চলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। ভাই আকাশ প্রচুর খারাপ, আমরা যাব কিভাবে? পানি আসতে যাক, বিচি মোড়ে হলেও যাইতে হবে। সো এখান থেকে অনেক সুন্দর, মানুষেরা অনেকেই আসছে, মহিলা মানুষ পর্যন্ত আপনার হচ্ছে উপরে উঠতে পারে দেখার জন্য। দুই জাস্ট সাইড ভাগ করা। হ্যাঁ, পুরুষরা বাম সাইডে, মহিলারা ডান সাইডে। মানে মহিলারা ওই সাইডে উঠবে শুধু, জি, উত্তর সাইডে, আর পুরুষরা পুরুষরা এই দক্ষিণ সাইডে। আচ্ছা, ভাগ করে দেওয়া আছে, এটা একটা ভালো, কারণ নারী পুরুষ একসাথে থাকা উচিত নয়। এবং নিচেও একটা সাইনবোর্ড দেখলাম যে এখানে দেওয়া আছে, নারী পুরুষ হচ্ছে একসাথে কোথাও বসে ছবি তোলা ঠিক নয়, বা কেউ ছবি তুলবেন না। তো সেই দিক থেকে না তুলে ভালো ভাই। আকাশের ওয়েদার খুবই খারাপ, এখন নামতে হবে। ছোট ভাই, কি অবস্থা তোমাদের? নামো, নামবো তো দেখি আরেকবার। সুন্দর মাশাআল্লাহ ভাই, এখান থেকে যে একটা ছবি তোলা যায়, এখান থেকে এইভাবে মিনারের সাথে। আর উঠাবেন। এই জায়গায় উঠালে ভালো হতো, তবে সমস্যা নেই, চলে জায়গা। মাঝখানেরটা কিন্তু আমাকে বেশি সুন্দর লাগতেছে। আরেকটা জায়গা আছে, চলেন। কোথায়? চলেন যে, ওইখানে ছবিগুলো ভালো হয়। চলে। আমার কাছে মাঝখানে সবচেয়ে বেশি সুন্দর লাগতেছে। পুরো ভিউটা যদি নিতে পারতাম ড্রোন নিয়ে আইসা, ভালো লাগতো। বাকি তারপরও আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। মসজিদের ছাদে জুতা পায়ে হাঁটা নিষেধ, ঠিক রাইট, 100%। কোথায় ভাই? এখানে নাকি? দেখি ভাই কোথায় নিয়ে যায়। কিন্তু ওনার বাসা হচ্ছে এখানেই, ওনার সাথে আসলে উনি না হয় হয়তো আসতে পারতাম না, এই হচ্ছে কারণ। এই জায়গাটা না, গ্রাউন্ড, এটা হচ্ছে মসজিদের সামনটা, যেটা হচ্ছে এখান থেকে দর্শনীরা আসে, এবং এই যে সিঁড়ি বেয়ে মসজিদের ভিতরে ঢোকা হয়। সিঁড়িটা কিন্তু অনেক উঁচা, এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে না। থেকে মহিলা ওই সাইডে একবারে বেড়া দেওয়া আছে না, ওই সাইডে একবারে মহিলা। দেখতেছি আল্লাহ লিখে দিছে উপরে। এই গম্বুজগুলোর থেকে মাঝখানে গম্বুজটা সবচেয়ে বেশি সুন্দর। মিনার কয়টা? একটা, দুইটা, 201 গম্বুজ ভাইয়া। মানে 201 গম্বুজ তো বুঝলাম, কিন্তু এই যে মিনার গুলা কয়টা? 1 2 3 4 4 4 8টা। 7। এই দিক থেকে 4টা, ওই দিকে 3টা মেবি। হ্যাঁ, তার মাঝখানটা সবচেয়ে সুন্দর বাড়ি এটা। চলো, মুরব্বি ছবি তুলে দিচ্ছেন উনি, হয়তো ওনার বাবা বা কেউ হবে। ও, জুতা রেখে যাচ্ছি, দেন। যাই হোক, এত সুন্দর মসজিদ দেখে, ভিউ দেখে যদি 200-250 টাকা, সরি 250 বলছি, 1000 টাকা যদি রাখা যায়, কোনো সমস্যা নেই, প্যারা নেই, কারণ এইখানে দেখেই মন শান্তি। ও
সাধারণ নামতে হবে এখন, কোনো উপায় নেই, বিকজ আমরা যেহেতু দূর থেকে একটু আসছি, তো আমাদেরকে যাইতে হবে। মানুষ এখানে এসে নামাজ পড়ে আর কি, নামাজ পড়তেছে। মসজিদ বড়ই, 201 গম্বুজ বললো না ভাই? 201 গম্বুজ। ইনি কি, উনি দেখতেছি তখন থেকে বসে আছে ওই জায়গায়। যাক, ভালো লাগলো এই আর কি। মসজিদ অনেক সুন্দর, সবাই দেখতে আসে। এটা মেবি স্কুল। এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে যাই। উনি যে ইয়া পরে আছে, কি বলে আপনার, সেনাবাহিনীর পোশাক পরে আছে, আসলেই সেনাবাহিনী। আচ্ছা। আহ, প্রশান্তি অনুভব করলাম, প্রশান্তি। যাক, ঠিক আছে, ভালো থাকবেন। জাস্ট ব্লগ টাইপের একটা কিছু করছিলাম এতক্ষণ ধরে, যেহেতু দেখা শেষ, দর্শনার্থী ছিলাম এতক্ষণ ধরে, মসজিদ থেকে বাইরে চলে আসছি, এখানে আসছি আসরের নামাজ পড়তে পারলাম, এটাই হচ্ছে বড় কথা। আসরের নামাজ পড়ে এখন আবার ব্যাক যাইতে হবে। জাস্ট শেষে আপনাদেরকে মসজিদ গ্রাউন্ডে একটু দেখাই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।